বাজে ইশারা করলো। আরে ছাড়, বাদ দে না, চল তুই। আরে কেন ছেড়ে দেবো, তুই দাঁড়া, আমি পুলিশকে ফোন করছি। হ্যালো স্যার। বলুন ম্যাডাম, কি হয়েছে? স্যার, আমরা দুই বান্ধবী কথা বলতে বলতে যাচ্ছিলাম, হঠাৎ করে একটা ছেলে বাইক নিয়ে এসে আমাদের বাজে ইশারা করে গেল। কেমন ইশারা? স্যার এরকম দেখিয়ে চলে গেছে। খালি ইশারাই তো করেছে, অন্য তো কিছু করেনি। তাহলে ছেড়ে দিন না। কেন ছেড়ে দেবো স্যার, আপনি ওনার নামে কমপ্লেন লিখুন। তো কি কমপ্লেন লিখবো বলুন? যে মেয়েরা যাচ্ছিল আর ওদেরকে বাজে ইশারা করেছে? হ্যাঁ, আপনাদের কাছে কোনো প্রুফ আছে? আমি ওনার বাইকের নাম্বার দেখেছিলাম, আমার কাছে ওনার বাইকের নাম্বার আছে। আচ্ছা তাহলে বলুন বাইকের নাম্বার কি? 8501। আচ্ছা ম্যাডাম ঠিক আছে, ওর নাম্বার প্লেটটা দিয়ে আমি ওর অ্যাড্রেসটা আর ওর ফোন নাম্বার বার করছি। তারপরে আমি ওকে থানায় ডাকছি, আর আপনাদেরকেও কিন্তু আসতে হবে। স্যার আমাকে ডেকেছেন? এই মেয়েগুলোকে দেখ, চিনিস এদের? না তো স্যার। আচ্ছা, তার মানে এরা মিথ্যে কথা বলছিস, তুই এদেরকে বাজে ইশারা করেছিস? না না স্যার, ওনাদের আমি বাজে ইশারা কেন করব? আর ওনাদের তো আমি চিনিও না। এই মিথ্যা কথা কম বল, বি ব্লকের গোল পার্কের সামনে তুই আমাদের মিডল ফিঙ্গার দেখিয়ে চলে গেছিলিস। স্যার আপনি ওকে লকআপে নিয়ে যান, 2-4টে লাঠির বাড়ি মারুন, দেখবেন তখন সব বলবে। আচ্ছা আমি দেখছি। এই শালা চল তুই লকাপে, 2-4টে লাঠির বাড়ি খেলেই না সব সত্যি বেরিয়ে যাবে। স্যার আমার কথাটা তো একটু শুনুন। বল কি বলবি, শুনছি। স্যার আমার ছোটবেলা থেকে হাতের প্রবলেম আছে, হাতের 4টে আঙুল ঠিক মতন খোলে না। আপনার বিশ্বাস না হলে নিজেই চেক করে দেখুন। স্যার আমার বাইকের ইন্ডিকেটার নষ্ট হয়ে গেছিল, আমি লেফট সাইডে যাওয়ার জন্য ওনাদেরকে বাঁ হাত দেখিয়েছিলাম, কিন্তু ওনারা সেটা ভুল ভেবেছেন। ওনারা ভেবেছেন ওনাদের আমি খারাপ ইশারা করেছি। ওনারা ভুল বুঝেছেন স্যার, আপনারা একটু বুঝুন, আপনাদের আমি খারাপ ইশারা করিনি। দেখুন ম্যাডাম, আপনারা নিজেরাই দেখে নিন। স্যার আমার মনে হয় ও ধরা পড়ে যাওয়ার জন্য মিথ্যা কথা বলছে, আপনি ওর হাতটা ভালো করে পরীক্ষা করান। এক কাজ করি ম্যাডাম, আমি ওনাকে হসপিটালে নিয়ে যাচ্ছি, তারপর ডক্টরকে দিয়ে চেক আপ করিয়ে আবার আপনাদের কাছে নিয়ে আসবো। আরে বলছে ওর আঙুলে প্রবলেম আছে, দেখাচ্ছেও আপনাদেরকে, ও তো আর এখানে অ্যাক্টিং করছে না। আমি না এবার ওর থেকে কমপ্লেন লিখে নিচ্ছি আপনাদের নামে, ওকে বিরক্ত করার জন্য। আরে ছেড়ে দিন স্যার, এমন তো ভুল বোঝাবুঝি হতেই থাকে, আর এমনিতেও ওনাদের তেমন কোনো দোষ নেই। দেখলেন আপনারা, এত ছোটোখাটো ব্যাপারকে নিয়ে এত বড় তামাশা করার আগে না একবার ভেবে দেখা উচিত ছিল। সরি স্যার, আমরা বুঝতে পারিনি। স্যার আপনি তো আমাকে এখানে বেকার বেকার ডাকলেন, আমার মা হসপিটালে ভর্তি ছিল। আরে কি করবো বল, তখন থেকে ওখানে বলেই যাচ্ছিল পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।